নারায়ণ এবং কৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ মধ্যে সামান্যতম প্রভেদ আছে। ভগবান কৃষ্ণই নারায়ণ, যখন তার 4টি গুণ তিনি রেখে আসেন তখন তিনি নারায়ণ। একই অনাদিরাদি গোবিন্দ যখন তিনি পূর্ণ ব্রহ্ম হন তখন তার 64 গুণের অধিকারী। যখন তিনি 4টি গুণ রেখে আসেন তিনি তখন নারায়ণ বা বিষ্ণু, তখন তিনি হয়ে যান নারায়ণ বা বিষ্ণু। একই ব্যক্তি, একই সব। আর তারপরে হচ্ছে 55 গুণের অধিকারী হচ্ছে দেবাদিদেব মহাদেব। 60 গুণের অধিকারী নারায়ণ বা বিষ্ণু, আর 55 গুণের অধিকারী হচ্ছেন দেবাদিদেব মহাদেব। আবার তার পিতা, মহাদেবের পিতা হচ্ছে কে? ব্রহ্মা। ব্রহ্মা কিন্তু 50 গুণের অধিকারী, পুত্র বেশি, পিতা কম। পিতা হচ্ছে ব্রহ্মা, হচ্ছে 50টি গুণের অধিকারী। আর আমরা কত গুণের অধিকারী হতে পারবো জানেন? আমরা 32টি গুণের অধিকারী হতে পারবো। 32টি গুণের বেশি মানব পারবে না। 32টি গুণের অধিকারী আমরা হতে পারবো যদি অনাদিরাদি গোবিন্দ সর্বতোভাবে আমাদের কৃপা করে। তাহলে সেটার জন্য আমাদেরও সেইভাবে চেষ্টা করতে হবে। সেই চেষ্টা না হলে আমরা 32 গুণের অধিকারী হতে পারবো না। তবে অন্তত 24 গুণের অধিকারী হওয়া যায়, চেষ্টা করলে 24টি গুণের অধিকারী হওয়া যায়। গুণটা কি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে আমরা দমন করতে পারবো। আমরা সদা সর্বদা সত্যবাদী হতে পারবো। আমরা সদা সর্বদা পরোপকারী হতে পারবো। আমরা অন্য ধর্মকে হিংসা করবো না। আমরা যে নিজের ধর্ম সবার থেকে বড়, এই কথা কখনো মুখে বলবো না। এবং তার ধর্ম আমার থেকে ছোট, এই কথাও কখনো বলবো না। এগুলো হচ্ছে আমার সহনশীলতা। কে বড় কে ছোট এই কথা আমি বিচার করতেই যাব না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সকলে ভালো থাকে, আমার শত্রু যেন ভালো থাকে, আমার শত্রু যেন ভালো থাকে, আমার মনটা সেইভাবে থাকবে। যদিও আমার উপর শস্ত্র করতে পারে, আমাকে হত্যা করতে পারে, তবু মনে মনে ভাববো, হে ভগবান, আমার শত্রুকে তুমি ভালো রেখো। জানালে সে যুদ্ধ করবে কি করে আমার সাথে? আমি তো শক্তিমান, আমার সাথে সে কখনো পারবে না। আমি তো সত্যের দিকে লড়াই করছি, আমার সাথে আমার শত্রু কখনো পারবে না। তবু তাকে তুমি ভালো রেখো। এই 24টা গুণ মানুষ অর্জন করতে পারে।